गोवंश हत्या बंद हो, धर्मांतरण बंद हो, भारत अखंड रहे। हाय हाय महादेव। काशी विश्वनाथ की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतों की जय, बोलो भाई सब भक्तों की जय, धर्म की जय। যে ব্যক্তি শুধু নয়, শুধু শ্রদ্ধানন্দজি নয়, শ্রদ্ধানন্দজি হচ্ছে প্রতীক। শ্রদ্ধানন্দজির মতো অনেক ব্যক্তিত্ব ধর্ম রক্ষার জন্য প্রাণ দিয়েছে। তাই আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ধর্ম রক্ষা দিবস। তাদের বলিদান, যারা বলিদান দিয়েছে, শ্রদ্ধানন্দজি বলিদান দিয়েছেন, ত্রিপুরার শান্তিকালী মহারাজ বলিদান দিয়েছেন। আমি একে একে খুব সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি। আমি যদি শুধু শ্রদ্ধানন্দজি সম্বন্ধে বলতে যাই 4-5 ঘন্টা এক নাগারে বলে যেতে হবে। সুতরাং আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বলবো। 1919 সাল, আপনারা ইতিহাসে পড়েছেন, 4 এপ্রিল দিল্লির জামা মসজিদে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন একমাত্র প্রথম সাধু এবং শেষ সাধু। সে দুঃসাহস কেউ কোনোদিন করেনি, আগামী দিনও কেউ করবে না। কিন্তু সেই 1919 সালে যিনি করেছিলেন, সেই জামা মসজিদে বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন, ইনি হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দজি। স্বামী শ্রদ্ধানন্দজি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ওনার ছোটবেলার নাম ছিল মুন্সিরাম ভিজ। কিন্তু উনি সমাজের জন্য এত কাজ করে গেছেন, বিধবা বিবাহ, নারী শিক্ষা, আরো অনেক কাজ করে গেছেন, যার জন্য ওনাকে বলা হতো মহাত্মা মুন্সিরাম। এবার আমি মহাত্মা মুন্সিরাম আমরা শুনি না কেন? মহাত্মা মানে মহান আত্মা। মহান আত্মা কার হয়? যে সমাজের জন্য চিন্তা করে, সমাজের জন্য কাজ করে, তাকেই তো মহাত্মা বলা হয়। আমরা জানি একমাত্র একজনই মহাত্মা আছেন ভারতবর্ষে, মহাত্মা গান্ধী, ঠিক না? কিন্তু সেটা ভুল। গান্ধীজি বলেছিল আব্দুল রশিদ আমার ভাই, ও যা করেছে ঠিক করেছে। তারপরেও আমরা কংগ্রেস গভর্নমেন্টকে 70টা বছর রাজত্ব করতে দিয়েছি। কারণ কি? কারণ হিন্দুদের শরীরে রক্ত নেই, ওরা স্বার্থপর, নিজের ব্যক্তি স্বার্থ, সংকীর্ণ স্বার্থের জন্য ওরা বৃহৎ স্বার্থকে ত্যাগ করে দেয়। সেই জন্য আমি আপনাদের বলছি যে এখানে শুধু সবাই শেষ নয়, আপনারা আমার কথাগুলো চিন্তা করবেন। আজকাল গুগল সার্চ করবেন আমি মিথ্যে কথা বলেছি কিনা।